দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই বাজিমাত করলেন সাইফ হাসান। নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-20 জয়ে সাইফের বড় অবদান। অলরাউন্ডার ভূমিকায় 2 উইকেট শিকারের পর জয়ের পথে 36 রানের কার্যকর ইনিংস খেলেছেন। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-20তে আবার মুখোমুখি হবে দু দল। 2023 সালে এশিয়ান গেমসে 3 টি-20 খেলেছিলেন সাইফ। এর আগে 2021 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 2টি। মাত্র 5 টি-20-র ক্যারিয়ারে কোনো ব্যাটারকে বিচার করা যায় না, কিন্তু সাইফের বেলায় তাই ঘটেছিল। দল থেকে বাদ পড়ে দীর্ঘ সংগ্রাম, অবশেষে সেই সংগ্রাম আলোর মুখ দেখল। জাতীয় দলের দরজা আবারও খুলে গেল সাইফের জন্য। দীর্ঘদিন পর লাল সবুজ জার্সিতে ফিরেই জানান দিলেন এক অন্য সাইফ। নিজেকে অনেক বদলেছেন। ডোমেস্টিকে ম্যাচের পর ম্যাচ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সমান তালে লড়েছেন। কঠোর অনুশীলন সাইফকে শানিত করেছে। ডাচদের বিপক্ষে 36 রানের ইনিংসে যে 3টি ছক্কা হাঁকিয়েছেন তার কোনোটি সহজ ছিল না। কঠিন বলে ওভার বাউন্ডারি হাঁকানোর দক্ষতাও প্রমাণ করে সামর্থ্য বাড়িয়ে এসেছেন সাইফ। শুধু ব্যাটিংয়ের জন্য সাইফ জাতীয় দলে ডাক পাননি, পার্ট টাইম বোলার হিসেবেও বেশ কার্যকর তিনি, যার প্রমাণ কামব্যাকের ম্যাচেই মিলল। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম ওভারেই 2 উইকেট তুলে নেন। এর মধ্যে ছিল ডাচদের সেরা ব্যাটার অধিনায়ক এডওয়ার্ডসের উইকেট। বল হাতে জোড়া শিকারের পর ব্যাট হাতে সপ্রতিভ সাইফ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিপিএল, গ্লোবাল সুপার লিগ এবং সবশেষ টপ অ্যান্ড টি-20 সবখানেই অলরাউন্ডার সাইফকে জ্বলে উঠতে দেখা গেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।